শুনে শুনে শেখা। আগেকার দিনে লেখালেখির ব্যাপারটা যতটা না হতো, আমরা বলতাম না বেদ, মুখে মানে কানে শুনে শুনে আমাদের মনে রাখতে হতো, লেখার ব্যাপারটা তখন ছিলই না। কিন্তু এখন এই ধরনের প্রথা বা এই ধরনের এগুলো উঠে গেছে। শুধু মুখে বললেই শেখা হবে না, লেখার মাধ্যমে শেখা হয় আর ডিকটেশনের মাধ্যমেও শেখা হয়। এই যে লিখেছি, ডিকটেশন শুনে শুনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা। যখন টিচার বা তোমার মা বাবা তোমাকে বলছে, কানে ঢুকছে, মাথার মধ্যে প্রসেস হচ্ছে, প্রসেস হয়ে তোমার অটোমেটিক্যালি মানে নার্ভাস সিস্টেম মানে তোমাকে বলছে যে, কারণ টিচার তো বলেছে লিখতে, তুমি সঙ্গে সঙ্গে লিখলে, লেখার পরে কি হলো সেটা তোমার চোখে গেল, আবার রিভিশনে তোমার কি হলো মাথার মধ্যে ঢুকলো, আবার রিভিশনে কি হলো কানে শুনলাম, মাথার মধ্যে প্রসেস হলো, লিখলাম, লেখার পর আবার চোখ দেখলাম, দেখে ওই মানে 3-4 বার আমার মাথার মধ্যে ঢুকে গেল। এর মাধ্যমে এই যে দ্য বয় ইজ ইন দ্য বেড, কখন প্রিপোজিশন বসছে, কোনটা সাবজেক্ট সামনে, কোনটা টেন্স, কোনটা কি, এগুলো আমার কি হচ্ছে পুরোটাই একটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা আমার শিখতে সুবিধা কি সুবিধা না? তারপর গল্প যখন লিখতে শুরু করবো একটার পর একটা, যে আমি বললাম ডিকটেশন, এই যে গল্পের পর গল্প লিখতে শুরু করব, এটা লিখতে গিয়ে কিভাবে গল্প লিখতে হয়, কিভাবে শুরু করব, প্রথমে তো আমি বলবো না পায়েল চুল খাটে ঘুমাচ্ছিল, বলবো না, প্রথমে বলবো মেয়েটা খাটে ঘুমাচ্ছিল, সেই মেয়েটি হলো পায়েল চুল। তাহলে গল্প আমার এইভাবে শুরু হবে, প্রথমে পায়েল চুরিত কে, পৃথিবীতে অনেক পায়েল আছে, আমি আগে বলতে হবে যে মেয়েটা খাটে ঘুমাচ্ছিল, সেই মেয়েটির নাম হচ্ছে পায়েল চুল, হ্যাঁ কি না? তাহলে এইভাবে আমরা